জিনের রুগী না জাদুর রুগী আপনি কেমনে নির্ণয় করবেন, এই বিষয়ে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আমল দিচ্ছি। সবাই আমার ভিডিওটা দেখবেন, সকলেই পুরা ভিডিওটা দেখবেন, টেনে টেনে ভিডিও দেখবেন না। সম্মানিত নাজরিন, অনেকেই আছেন ইমাম সাহেব, আলেম সাহেব, হুজুর সাহেব আপনাদের কাছে আসে যে হুজুর আমার মাথা ব্যথা, আমার পেট ব্যথা, আমার শরীরে খুব ক্লান্তি, খুব খারাপ লাগতেছে, আমাকে একটু ঝাড়ফুঁক করে দেন, আন্তাজি ঝাড়ফুঁক করে দেন। আন্তাজি ঝাড়ফুঁক না করে আপনি কিভাবে রোগটাকে নির্ণয় করবেন সেই বিষয় রোগ নির্ণয় বলে দিচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এবং সহজভাবে রোগ নির্ণয় করার আমল দিচ্ছি। সম্মানিত নাজরিন, একজন মানুষ যখন আপনার কাছে আসবে, আসার পর তাকে অজু করায়া আপনার সামনে বসাবেন। আপনার সামনে যখন বসবে তখন তাকে বলবেন এইভাবে হাত মুষ্টি করে এভাবে বসার জন্য। যখন বসবে তিনি, তখন তাকে চোখ বন্ধ করতে বলবেন। আপনি তার সামনে বসে আস্তাগফার 11 বার পরে তার চেহারায় জোরসে দম করে দিবেন। আস্তাগফার 11 বার পড়বেন, দরুদ শরীফ 11 বার পড়ে 11টা দম তার চেহারার মাঝে দিয়ে দিবেন। তারপরে আপনি বিসমিল্লাহর সাথে মিলিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই নিয়মে 3 বার পরে 3টা ফু দিয়ে দিবেন। তারপরে সূরা বাকারার শেষ আয়াতগুলো 3 বার পরে 3টা দম তার চেহারার দিকে দিয়ে দিবেন, 3টা ফু দিয়ে দিবেন। তারপরে 4 কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আপনি 4 বার পরে 4টা ফু দিয়ে দিবেন। পরে আবার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়া শেষ হওয়ার পরে আপনি তাকে জিজ্ঞাসা করবেন আপনার কেমন লাগে। রোগী যদি বলে আমার মাথা ঘোরাইতেছে, মাথা ব্যথা করতেছে, চোখগুলো গরম হয়ে গেছে, শরীর দিয়ে আগুন বাইর হইতেছে, শরীরটা প্রচুর ব্যথা করতেছে, তাহলে সে জিন্নাতের রোগী। আর যদি আপনার এই তালাওয়াত শোনার পরে যদি বলে হুজুর আমার অনেক ভালো লাগতেছে, অনেক শান্তি লাগতেছে, অনেক আরাম লাগতেছে, তাহলে সে জাদুর রোগী। সম্মানিত নাজরিন, একদম সহজভাবে রোগ নির্ণয় বলে দিলাম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। আশা করি সকলেই পাশে থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।